আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ইজি ডিজাইন অফ মেকানিক্যাল চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আপনাদেরকে আরেকটা 2D ড্রয়িং অঙ্কন করে দেখাবো। আজকে আপনাদেরকে এই ড্রয়িংটা অঙ্কন করে দেখাবো। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। প্রথমে আমরা অটোক্যাড ওপেন করব, দেন আগের মতো ইউনিক সেটআপটা করে নিব। যারা ইউনিক সেটআপ জানেন না তারা আমার ডেমো ক্লাস 1টা দেখে নেবেন, ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আমরা লাইন নিলাম, আমরা উপর থেকে শুরু করব, এই জায়গা থেকে শুরু করব আমরা। দেন প্রথমে লাইন নিলাম, লাইন শুরু হওয়ার জন্য এফ8 দিলাম। এফ8 দেওয়ার পর মান আছে 8 দিলাম, 8 দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর নিচে আসে 30, আপনারা দেখতেই পাচ্ছেন নিচে আছে, নিচের দিকে নামবেও 30, তাহলে 30 নামাবো। 30 দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পর এদিকে যাবে আবার 8 দিয়ে এন্টার দিলাম। এন্টার দিয়ে এদিকে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন 17.78 দিয়ে দিলাম। এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এবার দেন ইএসসি দিয়ে লাইন থেকে উঠে গেলাম। সিম্পলি ইএসসি দিয়ে আমরা লাইন থেকে উঠে গেলাম। এরপর এই লাইনটা আমরা এই পাশের লাইনটা অঙ্কন করব। যেহেতু এই পাশের লাইনটাও 30 আছে, তাহলে আমরা কি করে দিব, অফসেট করে দিব। আমরা অফসেটে ক্লিক করলাম। অফসেটে ক্লিক করার পর ডিসটেন্সটা দিয়ে দিব। ডিসটেন্স কত হবে, এখানে আছে হয় 30.24, তাহলে 38 হবে, 738। তাহলে আমরা 38 অফসেট করব। দেন 38 দিয়ে এন্টার দিলাম। 38 দিয়ে এন্টার দেওয়ার পর এখন যে লাইনটা অফসেট করব সেই লাইনটা ক্লিক করে দেন যে পাশে যে সাইডে আমরা অফসেট করব সেই সাইড আরেকটা ক্লিক করব। দেন আমরা যত মাপ দিলাম সব দ্রুত অফসেট হয়ে গেল। দেন আমরা এবার ইএসসি দিয়ে দিলাম। ইএসসি দিয়ে দেওয়ার পর আমরা আবার লাইন নিলাম। লাইন নেওয়ার পর $7.50 দেওয়ার পর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি 17.84 নিচে নামবে সে, তাহলে 17.84 নিচে নামাই দিলাম। এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর সে এ লাইনে গিয়ে মিলিত হবে। সেজন্য আমরা এই লাইন দেওয়ার জন্য একটু বাঁকা হওয়ার জন্য এফ8 দিলাম, এফ8 তুলে দিলাম। দেন এই লাইনে গিয়ে এন্ড পয়েন্টে মিলিত করে দিলাম। দেন ইএসসি বাটন ক্লিক করলাম। দেন এক পাশটা আমরা অঙ্কন করে ফেললাম। এরপর আরেক পাশ অঙ্কন করার জন্য দেন আমরা আবার লাইন নিলাম। আবার লাইন নেওয়ার পর দেন এই জায়গায় যেভাবে গেলাম দেন এই জায়গায়ও সেভাবে যাব। দেন লাইন নেওয়ার পর এই জায়গায় একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এদিকে যাবে 7.76, এদিকের মানটা একটু বেশি হবে, 7.76 হবে। 76 দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর দেন এবার হবে এই বিন্দুতে গিয়ে মিলিত হয়ে যাবে। দেন এন্ড পয়েন্ট আসা অবধি দেখবো। ক্লিক করে দিলাম। ক্লিক করে এন্টার দিয়ে ইএসসি বাটন ক্লিক করলাম। দেন আমরা দেখতেই পাচ্ছি আমাদের ড্রয়িংটা অঙ্কন হয়ে গেল। এখন যদি আমরা ডাইমেনশন দিতে চাই,
ডাইমেনশন দিতে গেলে লিনিয়ার নিব, লিনিয়ার নেওয়ার পর যদি আমরা উপর থেকে ডাইমেনশন দিই দেন এন্ড পয়েন্ট হয়ে গেছে 8 হয়ে গেছে। দেন যদি আবার লিনিয়ার নিতে চাই তাহলে এন্টার দিব, এন্টার দিয়ে এ এন্ড পয়েন্ট একটা ক্লিক, এ এন্ড পয়েন্ট একটা ক্লিক, এন্ড পয়েন্ট একটা ক্লিক, এন্ড হয়ে গেছে দেন আরেকটা এন্টার দিব লিনিয়ার নেওয়ার জন্য, দেন এই জায়গায় একটা ক্লিক, হয়ে গেছে। দেন আবার এন্টার দিলাম, দেওয়ার পর এন্ড পয়েন্ট একটা ক্লিক, হয়ে গেছে। আবার এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর এন্ড পয়েন্ট একটা ক্লিক, হয়ে গেছে লিনিয়ার। আবার যদি এই জায়গাটা নিতে চাই তাহলে একটা ক্লিক, হয়ে গেছে। আবার এন্টার দিব, যদি এই জায়গায় নিতে চাই তাহলে এখানে একটা ক্লিক, হয়ে গেছে। আবার নিতে চাইলে এই জায়গাটা নিতে চাইলে এ এন্ড পয়েন্টে একটা ক্লিক, এ এন্ড পয়েন্টে আরেকটা ক্লিক দেন, হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডাইমেনশন দেওয়া শেষ। এখন আমরা ডাইমেনশনে গিয়ে ডাইমেনশন সেটিংটা করে দিব, ডাইমেনশন স্টাইল, মডিফাই, দেন মডিফাই গিয়ে প্রথমে অ্যারোর মান বাড়াই দিব, সিম্বল অফ অ্যারোস 0.50, ট্যাক্স দিলাম 1, দেন ওকে দিলাম, সেট কারেন্ট ক্লোজ। দেন আমরা দেখতেই পাচ্ছেন আমরা খুব সহজে ড্রয়িংটা অঙ্কন করে নিলাম। আপনারা অবশ্যই বাসায় বসে প্র্যাকটিস করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।